তারা ভাবতে পারে না, যারা বলতে পারে না মানুষের জন্য, তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে তো। আরে বাবা, তাদেরকে বার করো, তাদের উপযুক্ত শাস্তি দাও। দেশের বিচার ব্যবস্থাও আমাদের এমন হয়ে গেছে, যারা দুর্নীতি করছে তাদের জামিন, আর যারা যোগ্যতা নিয়ে চাকরি পেলো তারা হচ্ছে পথে বসে আছে। আচ্ছা বলুন তো, আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে? কোন রকম কোন অভিযোগ নেই যে হ্যাঁ আমার নামে এই অভিযোগটা আছে, চাকরি ছেড়ে দেবে, প্রমাণ করতে হবে অভিযোগটা পারবে না, কোনোদিন সম্ভব না। আমি জানি তোলে যোগ্য পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, কি করে দেখাবো? কিন্তু বলতে বললেই না যে এই হয়েছে হয়েছে। আজকে সুপ্রিম কোর্ট কি বলছে? সেগ্রিগেশন করতে পারবো না, সবার চাকরি চলে যাবে, তাতেই সোজা। আরে অতই সোজা, সেগ্রিগেশন করতে পারলো না, চলে যাবে, আমাদের চাকরি চলে যাবে। চোরকে যদি সেগ্রিগেশনে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়, এটাই তো হবে। চোর কেন সেগ্রিগেশন করবে? সুপ্রিম কোর্ট কি জন্য আছে? যে চুরি করলো, যে দুর্নীতি করলো, সে সেগ্রিগেশন করবে, তাকে তুমি দায়িত্ব দিচ্ছ, তাকে ছেড়ে দাও না। সেই রিপোর্ট দিয়েছে, মেনে নাও। সিবিআই রিপোর্ট দিয়েছে, মেনে নাও। সুপ্রিম কোর্ট নিজে তো একটা জাস্টিফিকেশন করতে পারে, নিজে কমিশন গঠন করতে পারে, নিজে সেগ্রিগেশন করে দিতে পারে। সব কি ঘটক? ভয় হয় মাঝে মধ্যে, কারণ আমরা রাজনীতির শিকার, এই দেশটাই রাজনীতির শিকার। প্রত্যেকটা মানুষ আমরা প্রতিনিধিত্ব, আমাদেরকে পায়ের তলায় পিছিয়ে মানা হচ্ছে রোজু, সে নেই এর মধ্যে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ থেকে পর্ষদের সভাপতির কাছে যখন আমরা গেলাম, স্যার এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, উনি বললেন আমরা 3 দিন টানা দেখেছি কোনো এক্সেস অ্যাপয়েন্টমেন্ট নেই শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে, 0 এক্সেস অ্যাপয়েন্টমেন্ট, কোনো এক্সেস অ্যাপয়েন্টমেন্ট নেই। ওই যে 1539 আর 199, ওটা কিন্তু কোনো একটা রেকমেন্ডেশনের বাইরে কেউ চাকরি না করে এত বড় বড় অফিসাররা আছেন, চুরি তাও